হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ফরম্যাটের ছবিগুলো সেভ করতে পারবেন। ধরুন আপনি এই ছবিটা সেভ করবেন, তো সেভ করার জন্য অনেকগুলো অপশন আছে। তো একটা হচ্ছে যে কন্ট্রোল শিফট এস ধরে কিবোর্ডে আপনি সেভ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে যে সেভ এস অপশন আছে এখান থেকে সেভ করতে পারেন। তো সেভ এস এখানে অপশনে যাওয়ার পর আপনি যদি কম্পিউটারে সেভ করেন তাহলে এই পাশের যে দেখতে পাচ্ছেন সেভ ইউর কম্পিউটার, এখানে যাবেন। আর যদি আপনি ফটোশপে সেভ করে রেখে দিতে চান তাহলে সেভ টু এটা ডকুমেন্টে সেভ করবেন। আমি কম্পিউটারে সেভ করব, তার জন্য সেভ ইউর কম্পিউটারে ক্লিক করব। তারপর আপনি হচ্ছে যে কোন জায়গায় আপনি ছবিটা সেভ করবেন তার যে ডিসক্রিপশন ফাইল আপনি লিখে দিবেন। ধরুন আমি ছবিটা সেভ করতেছি সফটওয়্যার ফাইলে ফাইলটাতে। তো এখন আপনি ছবিতে যে কোনো একটা নাম দিতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেমে আপনার যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন। যেমন আমি দিব মাই ফটো। আর এখানে হচ্ছে সেভ এজ টাইপ, আপনি কি ফরম্যাটে ছবিটা সেভ করতে চাচ্ছেন সেটা দিবেন। ছবিটা যদি আপনি সব জায়গায় ইউজ করতে চান তাহলে অবশ্যই এখানে জেপিজি দিবেন। জেপিজি ফরম্যাটটা হচ্ছে আপনার যে কোনো সব জায়গাতেই জেপিজিটা সাপোর্ট করে এবং সব জায়গাতে দেখা যায়। আর যদি আপনি অনেকগুলি ফরম্যাট আছে এগুলি আপনি একটা একটা করে দিয়ে দেখতে পারেন। যদি ছবিগুলো দেখাতে চান তাহলে অবশ্যই আপনি জেপিজি ফরম্যাট দিয়ে সেভ করবেন। তো জেপিজি করলাম, আমি জেপিজি দিলাম। জেপিজি দেওয়ার পর এখানে সেভ অপশনে যাব। তারপরে এখানে রেজুলেশন, ঠিক আছে, আপনি এটা যত বাড়িয়ে দিবেন তাহলে ছবির রেজুলেশনটা অনেক ভালো থাকবে এবং কিছু থাকবে না। তো আমি এই ছবির রেজুলেশন ভালো হওয়ার জন্য অবশ্যই আমি 12 দিব। আমি যদি এখানে কমিয়ে দিই তাহলে ছবিটা একদম লো হয়ে যাবে এবং ছবির এমবিটা কমে যাবে। আর যদি ছবির এমবিটা বাড়াতে চান বা রেজুলেশনটা ভালো করতে চান তাহলে একদম ফুল এটা বাড়িয়ে দিবেন, ওকে দিবেন। অলরেডি সেভ হয়ে গেছে। চলুন আমরা এখানে দেখি ছবিটা কেমন সেভ হলো। এখন আমরা সরাসরি কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিটা জেপিজি ফাইলে সেভ হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো। তো আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের এখানে অনেকগুলি লেয়ার থাকে, দুইটা তিনটা বা চারটা করে লেয়ার থাকে। তো এই লেয়ার গুলি আমরা যদি এইভাবে সেভ করতে যাই তাহলে অনেক সময় আমাদের ছবিগুলো এই পিএইচডি ফাইলে সেভ হয়ে যায়। পিএইচডি ফাইলে সেভ হওয়ার ফলে আমরা যদি কম্পিউটারে যাই তাহলে এখানে আমরা ছবিটা শো করবে না, সব জায়গায় সাপোর্ট করবে না। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই লেয়ার গুলি সবগুলি একসাথে করতে হবে। লেয়ার গুলি একসাথে করার জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কন্ট্রোল আবার ই দিব। যত দেখুন এখানে তিনটা লেয়ার ছিল, একের আগে আমরা সবগুলি লেয়ার একসাথে করে ফেলেছি। সবগুলি লেয়ার একসাথে করার জন্য আমরা কন্ট্রোল শিফট কি দিলে সবগুলি লেয়ার একসাথে হয়ে যায়। আর যদি আমরা একটা একটা করে লেয়ার একসাথে করি তাহলে কন্ট্রোল কি তারপর কন্ট্রোল ই তারপর আবার কন্ট্রোল ই দিলে লেয়ার গুলো একসাথে হয়ে যায়। তারপর এখন যেহেতু এখানে ছবিটি লক করা নেই, তার জন্য কিন্তু ছবিটা আবার যদি সেভ করতে যাই তাহলে এখানে কিন্তু ছবিটা পিএইচডি ফরম্যাটে সেভ হতে যাবে। তার জন্য আমাকে এখান থেকে জেপিজি ফাইলটা করে নিতে হবে। জেপিজি ফাইলটা করে নিলে সব জায়গায় সাপোর্ট করতে সব জায়গায় দেখা যাবে। তারপর আমরা সেভ অপশনে ক্লিক করব, তারপর এখানে বানিয়ে তারপর ওকে দিয়ে দেব। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওটি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।